আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মহান জাতীয় সংসদের ত্রয়োদশতম অধিবেশন শুরু হয়েছে। ত্রয়োদশতম অধিবেশনের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি সাহেবউদ্দিন চুপ্পুর ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং সেই ভাষণ দেওয়ার জন্য তিনি যখন সংসদে উপস্থিত হলেন, সেখানে আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামী সহ যারা বিরোধী দলীয় 11 দলীয় জোট রয়েছে তারা সেখান থেকে ওয়ার্কআউট করেছে। সেখানে রাষ্ট্রপতি এবং ফ্যাসিস্ট সরকারের দোসরের ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের স্লোগান আমরা সেখানে শুনতে পেয়েছি। তারা সেখানে প্ল্যাকার্ড ব্যবহার করেছে। প্রিয় দর্শক, এরপরে এক সংবাদ সম্মেলনে আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামীর আমির কি কারণে এই জাতীয় সংসদ অধিবেশনে প্রথম দিনেই ওয়ার্কআউট করতে হলো সে বিষয়ে তিনি তুলে ধরেছেন। তিনি তার বক্তব্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি কারণে সংসদে ভাষণ দেওয়ার অযোগ্য সে বিষয়ে কথা বলেছেন। এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবার রাষ্ট্রপতির পক্ষে কথা বললেন। কি বললেন তিনি মূলত এখানে যে বিষয়টি তুলে এনেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের আগে 5 কিংবা 6 আগস্ট বঙ্গভবনে বসে জামাত ইসলামী সহ যে সমস্ত নেতারা আজকে রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলছেন, তারাই রাষ্ট্রপতির সঙ্গে বসে অন্তর্বর্তী সরকারের রূপরেখা ঠিক করেছেন এবং বর্তমানে যারা সংসদে অনেকেই রয়েছেন যারা অন্তর্বর্তী সরকারের শপথ করে তৎকালীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে নিয়ে জিতেছিলেন। তখন কোথায় ছিল জুলাই গণ অভ্যুত্থানের পবিত্রতা? এবার সে বিষয়ে প্রশ্ন তুলেছেন সালাউদ্দিন আহমেদ। প্রদর্শক, তিনি তার বক্তব্যে যে বিষয়গুলো তুলে ধরছেন সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে বিরোধী দলের ওয়ার্কআউটের ঘটনায় তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল, তাহলে এখন এই বিরোধিতা কেন? বৃহস্পতিবার 12 মার্চ বিকেলের সংসদ অধিবেশনের মুলতবি হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় নেতা ও ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া স্বরাষ্ট্রমন্ত্রী 5 ও 6 আগস্ট একই রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের নেতারা আলোচনা করেছেন এবং তার সামনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। এমনকি সেই সময় সংশ্লিষ্টদের মধ্যে কয়েকজন এখন সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাই এখন রাষ্ট্রপতির বিরোধিতা কেন করা হচ্ছে সেটা তাদের জিজ্ঞেস করা উচিত। তবে সংসদীয় গণতন্ত্রের ওয়ার্কআউটকে স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতি বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক চর্চায় ওয়ার্কআউট নতুন কিছু নয়, বিরোধী দল চাইলে তা করতে পারে। এর আগে বিকেলে অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণের শুরুতে আগে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্পিকার মেজর অব হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার আহ্বান জানালে জামাত ইসলামের নেতৃত্বে বিরোধী দলীয় সদস্যরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ শুরু করেন এবং জুলাই নিয়ে গাদ্দারি চলবে না এবং সৎ গণতন্ত্র চাই, ফ্যাসিজম নয়, এমন স্লোগান দিতে দিতে তারা এক পর্যায়ে সংসদ কক্ষ থেকে ওয়ার্কআউট করেন। তবে বিরোধী দলের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদে তার লিখিত বক্তব্য ভাষণ পাঠ করেন। ভাষণে তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পাশাপাশি বিরোধী দলের প্রত্যাশার কথা উল্লেখ করেন মহামান্য রাষ্ট্রপতি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।